জীবনের খেলা ঘরে কত স্মৃতি ঘিরে ধরে, আঁখি জলে জল ছবি থাকে বাহু ডোরে, সব কিছু থাকে লেখা, কত কথা ছবি আঁকা, ছায়া ছবি হয়ে থাকে রাত জাগা আঁখিতে। কখনো হিমেলের রোদ পূর্ণিমা চাঁদ, ফিরে দেখা ফিরে চাওয়া খোঁজে দিন রাত। আকাশে সেরা সাহিত্য। কি করছো বউ? ও কিছু না, জামাই বুঝি চলে গেলেন? হ্যাঁ বাবা, যা ঝক্কি গেল। কেন? সে অনেক কথা। আচ্ছা, জামাই বুঝি খুব রাগী? রাগী না, রাগী ঠিক নয়, তবে ওই তোমার একটু টেরা বেকা। টেরা বেকা? কই, আমার তো সেরকম মনে হলো না। আমি তো দেখলাম বেশ খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। তাই? তুমি হাসছো কেন? না না, মানে আমি টেরা বেকা মানে আমি বাইরে থেকে নয়, ভেতরটা টেরা বেকা। ভেতরটা টেরা বেকা? তাহলে আমাদের ফুলের তো খুব কষ্ট, তাই না? যাই বলো, এরকম ঘরে কিন্তু বিয়ে দেওয়া একদম ঠিক হয়নি। সে কি করা যাবে বলো, বড় ঘর, ছোট রায়বাহাদুর পরিবার। তবে যাই বলো, ফুল কিন্তু ঠিক আমাদেরই মতো। কি চলনে বলনে, কি কথাবার্তায়, তুমি লক্ষ্য করেছো? বাহ বাহ বাহ, বেশ বেশ সুন্দর বলেছো তো ছোট বউ। হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর। দেখো, এই কতদিন হয়ে গেল প্রায় বোনটার বিয়ে দিয়েছি, কিন্তু দেখে মনে হয় যেন এই সেদিন বিয়ে দিলাম। ছোটবেলায় কি ফুটফুটে দেখতে ছিল জানো? তাই? হ্যাঁ, অনেকটা ঠিক তোমার মতো। হ্যাঁ। আচ্ছা, কই দেখি দেখি দেখি, হাতটা দেখি, হাতটা দেখি। আচ্ছা, তখন বকলাম বলে রাগ করেছো? না, রাগ করবো কেন? আমারই তো দোষ। তোমার দোষ? হুম। দেখি দাও। ও মা, তোমরা বুঝি বুড়ি ছোঁয়াছুঁই খেলছো? না, হ্যাঁ, আচ্ছা, ওই কাগজগুলো তোমাকে রাখতে বলেছিলাম, দরকারি। ওইদিকে আছে। আমার একটু বেরোতে হবে, আমার কাজ আছে। তোমাকে এই সময় আসতে হলো মামনি? ও মা, আমার ফুল কাটারে দাও, পিসি কাছে চুল বাঁধবো। কেন? পিসি এসে বলে আমার কাছে চুল বাঁধতে নেই? না, পিসি তোমার চেয়ে ভালো পারে। বাবারে বাবা, এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না। এই নে, চিরুনি ধর, ফুল কাটা কিন্তু তোর কাছেই আছে। ইস, কি মিথ্যে কথা বলে! তখন যে তোমার হাতে দিলুম। আমার হাতে? আমার হাতে আবার কখন দিলি? ওই তো রান্নাঘরে। রান্নাঘরে আমার হাতে দিয়েছিস? ওই তো যখন ভাত বাড়ছিলে। তা আমাকে একবার বলে দিবি তো। বলিনি তো কি, তুমি তাই বলে গুছিয়ে রাখবে না? ওটা ওটা না বলে আমি কি করে জানবো বাবা? কেন জানবে না? তুমি না মা, তুমি তো বলেছিলে
মারা সব জানতে পারে? সে তো আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি খুব বাজে, আমি সবাইকে বলে দেবো তুমি খুব বাজে। তোমাকে সবাই খুব বকবে, তুমি খুব বাজে। এরকম করে না শোনা। সবাইকে বলে দেবো। আমি এক্ষুনি খুঁজে দিচ্ছি। দেখ আমার দিকে দেখ, আমি এক্ষুনি খুঁজে দিচ্ছি। খুব বাজে। ফুটু, কি হচ্ছে কি এখানে? হ্যাঁ, অমন করছো কেন মায়ের সঙ্গে? কি হয়েছে? মা আমার ফুল কাটা হারিয়ে দিয়েছে। ফুল কাটা শোনাচ্ছিল? তবে না তো কি, সব মায়ের দোষ। ফুটু, বললাম না ওভাবে বলতে নেই। ওরকম ঘ্যান ঘ্যান করে না, ঝগড়াও করে না। ফুল কাটা ঠিক পাওয়া যাবে। মা একটা অলক্ষী, আমি সবাইকে বলে দেবো। ফুটু, জানো না বুঝি পুটুর গয়না হারিয়েছে। এখন খুঁজে মরছে রান্নাঘরে। এমন আগোছালো বউ দেখিনি বাবা কখন। গয়না? কি গয়না? আকাশে সেরা সাহিত্য। কই গো, আমায় ডাকছিলে? হ্যাঁ, কত বেলা হলো, খবর আছে? খবর দেখে কি করব বলো? কি করতে হবে তাই বলো। কেন রে, তুই কি নতুন কুটুম এলি নাকি যে কি করতে হবে তুই জানিস না? বলি বেলা তো পড়ে এলো, ছাদ থেকে লেপ কম্বলগুলো আনতে হবে না? যাচ্ছি। এই শোন 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 শোন, আমার নতুন লেপটা ফুলের ঘরে দিবি বুঝলি? বড় ঘরের বউ তো, ওকে তো আর ওই পুরনো লেপ দেয়া যায় না। তা হ্যাঁ রে, ছোট বউ নিশ্চয়ই এখন নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। আমি কোথাও পাচ্ছি না। সে এক কাণ্ড বাদিয়েছে। জানো না বুঝি পুটুর গয়না হারিয়েছে। এখন খুঁজে মরছে রান্নাঘরে। এমন আগোছালো বউ দেখিনি বাবা কখন। গয়না? কি গয়না? মাথার ফোন গো। দেখো মা, আমাদের আবার দয়ে মজিও না। তোমরা সব হারাবে আর আমাদের সব গরিব মানুষের মরণ আর কি।
কি সর্বনেশকতা! সোনার গয়না হারিয়েছে! কি অলবটে বউ রে বাবা! আর সকাল থেকে অলক্ষণ শুরু করেছে। এই বউটা না আমার এই সোনার সংসারটাকে একবার তছনছ করে ছাড়বে। ওরে বাপ রে বাপ, কি বউ এসেছে! ওমা, হরি হরি, হচ্ছে কি? হ্যাঁ, হরি হরি, হরি হরি। এই যে ওরে, আবার কি গয়না হারিয়েছিস? হ্যাঁ, কিরে, কথার উত্তর দিচ্ছিস না যে বড়? কথা কানে যাচ্ছে না? আগে খুঁজে দেখছি। ও, খুঁজে দেখছিস? বাহ 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 বাহ। খুঁজে দেখলে এই গয়না এখানে তোর জন্য অপেক্ষা করে বসে আছে। না ওরে, ওটা যেখানে যাবার, যার হাতে যাবার চলে গেছে। কার হাতে যাবে? মরণ, এবার থেকে ঝিঝা করে কোনো অভাব আছে নাকি ঠাকুরের দয়ায়? ওরা কেন নিতে যাবে? ফুটু যদি এখানে ফেলে থাকে তাহলে এখানেই থাকবে। বাহ, বাবা, খুব ভালো কথা। ফুটু যদি এখানে ফেলে থাকে এখানেই থাকবে। শুনলি শুনলি ফুলি, আর কথাটা একবার শুনলে? লক্ষ্মী, এটাকে আমি কি জন্য যে বাড়িতে ঢুকিয়েছিলাম তা জানি নে রে বাপু। এখন আমার মনে হচ্ছে এর জন্য আমি দেয়ালে মাথা ঠুকে মরি। মা, ও কি ইচ্ছে করে খুঁয়েছে নাকি? তুমি তো বাছা বইয়ের গুণপনা কিছু জানো না, তাই কথা বলছো। 2-4 দিন থাকো না, তখন বইয়ের গুণ বেরোবে, দেখতেও পাবে। লক্ষ্মী, শয়তানি বুঝেছো? মুখখানা এরকম, পেটে পেটে শয়তানি। ও ইচ্ছে করে হারিয়েছে, একদম ইচ্ছা করে হারিয়েছে। যে তুই কটা দিনের জন্য এখানে এসেছিস, তাই ইচ্ছে করে সব অলক্ষণ কাণ্ডগুলো ঘটাচ্ছে। গয়না তার ওর যাবে না, লগে টাকা দেবে গৌরী সেন। তুই জানিস ফুলো, ওর বিয়ের পরে 12 বছরে 12 দুগুণে 24 ভরি গয়না ওকে দেওয়া হয়েছে। ওই থেকেই একটা হারিয়েছে বোধহয়। মা, ওই ফুলকাটাটা আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল। বটে? বাপের বাড়ির গয়না? ও, তাহলে তো আমাদের আর কিচ্ছু বলা যাবে না। হ্যাঁ, আমায় মাফ করে দাও, ঘাট হয়েছে আমার, ঘাট, বুঝেছ? আরে বাবা, কোথায় কোথায় বাপের বাড়ির তুলনা! দেখছিস ফুলি, দেখছিস তোর মায়ের কিরকম অপমানটা হচ্ছে, দেখছিস? আরে বাবা, গয়না তো গয়নাই নাকি? হ্যাঁ, হারাক হারাক, সব হারাক, ঘুচে যাক, সব ঘুচে যাক। আমি হরিমোহন ঘোষের মেয়ে, আমি বলে এদের নিয়ে এখনো সংসার করছি। আর অন্য কেউ হলে এতদিনে তো বাবার ডাক ছাড়তো। কিচ্ছু বলবো না, কিচ্ছু বলার নেই। দূর 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 দূর। আমি মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নেব, তুমি রাগ করো না। হ্যাঁ, তাই করবে, কারণ রোজকার এই অশান্তি আমার ভালো লাগছে না একদম। মায়ের পায়ে ধরে বলবে যে এরকম কাজ আর কখনো হবে না। আকাশে সেরা সাহিত্য। তোদের তো এবার নিজেদের ঘর সংসার হয়েছে, আমায় আর কি দরকার বল? আমায় বাবু তোরা কাশি পাঠিয়ে দে, এত অপমান আর আমার সহ্য হয় না। মা, তুমি একটু শান্ত হও না। আরে এরকম করলে শরীর খারাপ করবে যে। শরীর? আমার শরীর? আমার শরীরের খোঁজ কে রাখে রে ফুলি? ছেলেরা সব তাদের বউদের নিয়ে ব্যস্ত। আসোখেন, আমি বলবো আমাকে কাশি পাঠিয়ে দেবার ব্যবস্থা করুন।
ওর বউ মুখে মুখে চোপা করবে আর আমায় তাই সইতে হবে? না না, আমি সে কিছুতেই হতে দেবো না। হরি বাড়ি, হরি বাড়ি। ছেলেরা সব তাদের বউদের নিয়ে ব্যস্ত। আসলে আমি বলবো কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। ব্যাপারটা কি বলতো? হ্যাঁ, রোজ রোজ যা খুশি তাই করবে আর ঘরে দৌড় দিয়ে বসে থাকবে। এটা কি মজা পেয়েছো? কেন, কি হয়েছে? কি হয়েছে? মাকে কি বলেছে? আমি কিছু বলিনি, উনি বুঝতে ভুল করেছেন। তুমি ভুল করেছো। সকালবেলায় আমার সোনার বোতাম হারালে, তারপর পুটুর চুলের কাটা, সেটা নিয়ে মা একটু বলতে গেছে, তুমি মার মুখে মুখে তর্ক করেছো, চোপা করেছো। ছি ছি, লজ্জা, ছি। আমি তো ভাবতেই পারছি না, তুমি তো আগে এরকম তর্ক করতে না। হ্যাঁ, আজকে তোমার জন্য মা কাশি চলে যেতে চাইছেন, বলো তো কি অন্যায় কথা? হ্যাঁ, আমি মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নেব, তুমি রাগ করো না। হ্যাঁ তাই করবে, কারণ রোজকার এই অশান্তি আমার ভালো লাগছে না একদম। মায়ের পায়ে ধরে বলবে যে এরকম কাজ আর কখনো হবে না। আমরা এই বাড়ির ছেলে হয়ে আজ পর্যন্ত যেটা করতে পারিনি, তুমি পরের বাড়ির মেয়ে হয়ে সেই কাজটা করলে। তুমি মার মুখে মুখে তর্ক করলে, মার মুখে মুখে চোপা করলে। বললাম তো তোমায়, আমি মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নেব, তুমি রাগ করো না। তুমি কেন এরকম করছো? ঠিক আছে, আর কাঁদতে হবে না। যা বলেছো ঠিক সেটাই যেন মনে থাকে, নাহলে আমি এই যে যাচ্ছি আর কিন্তু ফিরবো না।